চিৎকার করে একে অপরের ওপর কটূক্তি নয়, তথ্য প্রমাণ দেখিয়ে একে অপরের ওপর বিরোধিতা করাও নয়, বরঞ্চ সব দল একত্রিত হয়ে নেমে পড়েছেন আন্দোলনে। সোমবার দুপুরে হাওড়ার দাসনগরে আরতি কটন মিলের বিভিন্ন ইউনিয়নের শ্রমিকরা এভাবে একই সঙ্গে আন্দোলন করলেন। তবে সেই আন্দোলনটা একদিনের নয়, দীর্ঘ সময় ধরে তৃণমূল, সিপিআইএম ও কংগ্রেসের শ্রমিক ইউনিয়ন এভাবেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। একাধিক দাবি নিয়ে তারা সোমবার দুপুরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাদের দাবি অবিলম্বে মিলের উৎপাদন শুরু করতে হবে, শ্রমিকদের বকেয়া বেতন, বোনাস ও অবসরপ্রাপ্ত শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে হবে। এই বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে সিপিএম, কংগ্রেস ও তৃণমূল সহ মোট 4টি ইউনিয়নের শ্রমিকরা উপস্থিত ছিলেন। আইএনটিটিইউসির রাজ্য মহিলা সভানেত্রী শ্রাবন্তী সিং, শিবপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক জগন্নাথ ভট্টাচার্য, আইএনটিটিইউসির নেতা মানস ব্যানার্জি উপস্থিত ছিলেন। এদিনের এই কর্মসূচিতে, এই ডেপুটেশন কর্মসূচিতে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি বিবেচনা করার আশ্বাস দেন। রাজ্য মহিলা আইএনটিটিইউসির সভানেত্রী শ্রাবন্তী সিং জানান, দেশের 22টি কটন মিলে যখন শ্রমিকরা বকেয়া বেতন পেয়েছে, সেখানে রাজ্যের গর্ব আরতি কটন মিলে শ্রমিকরা বেতন পায়নি 2 মাস। আমাদের দাবি অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে, অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন দিতে হবে এবং শীঘ্রই মিলের উৎপাদন শুরু করতে হবে। তিনি বলেন, এই মিল বন্ধ করার চক্রান্ত চলছে, কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাব। শ্রমিকদের রক্ত হবে না ব্যর্থ। এর আগেও পার্লামেন্টে অধীর চৌধুরী, সাংসদ প্রসূন ব্যানার্জির জন্য এই মিল খুলেছিল, তাই আমাদের বিশ্বাস এই মিল পুনরায় খুলবে। করতে পারে তার ব্যবস্থা আমরা সেই লড়াই চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন 2016 থেকে এই মিলটা বন্ধ করার জন্য বিভিন্ন রকম চক্রান্ত চলেছে, কিন্তু মন্ত্রী স্মৃতি ইরানি বন্ধ। বেশি কথা বলবো না, 5 মাস এরা মাইনে পায়নি। আগে যে এরিয়ার দিয়েছিল, এরিয়ার 23 সালের অন্যান্য মিলে ভারতে যা 23টা মিল আছে, তার মধ্যে আমাদের মিল আরতি কটন মিলে এপ্রিল অবধি এরিয়ার দিয়েছিল, তারপরে আর 2023-এর, আর তারপরে অন্য জায়গায় জুন অবধি দিয়েছে। তারপরে এদের সমস্ত এরিয়ার বাকি, মিল বন্ধ। এখন 5 মাসের মাইনে পাচ্ছে না, তার পাশাপাশি এদের কন্ট্রাকচুয়াল সার্ভিসে আছে। তো এইসব সমস্ত বিষয় নিয়ে আমাদের অনেক দিন ধরে আন্দোলন চলছে। আজকে আমাদের গেট মিটিংয়ে বিক্ষোভ সমাবেশ ছিল, তার সঙ্গে এখানে মেমোরেন্ডাম দেওয়া হলো এই মালিকদের ম্যানেজমেন্টের সঙ্গে, এবং তারপরে ম্যানেজমেন্টের যে সেই মিনিটসটা আমরা ম্যানেজমেন্ট আমাদেরকে করে দিতে বললাম। সেই মিনিটসে আমাদের ইউনিয়নের ছেলেরা সই করেছে। এরপরে যা বলার মানুষ বলবে। ভারতবর্ষে যে 23টি মিল আছে, তার মধ্যে অন্যতম মিল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আরতি কটন মিল। আজকে আপনারা দেখেছেন যে দীর্ঘদিন ধরে আমাদের এই লড়াই আন্দোলন আমরা চলে যাচ্ছি, যে আরতি কটন মিলকে কিভাবে বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে। সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা অবিলম্বে বিভিন্ন আন্দোলন চালিয়ে গেছি। আমাদের এরকমও দেখা গেছে, লকডাউনের সময় আমাদের শ্রমিকদের বেতন অর্ধেক করে দেওয়া হয়েছিল। সেই লড়াই করে আমরা কিন্তু সেই অর্ধেক বেতনটা আমরা নিয়ে আসতে পেরেছি। কিন্তু যে ভারতবর্ষের 23টা মিল আছে, তার মধ্যে 22টা সবাই পাবনা টাকা মিটিয়ে দিয়েছে, কিন্তু এখানে এখনও 2 মাসের বাকি আছে। সেই জন্য আমরা এসছি। আর আমাদের আজকের দাবি হচ্ছে, যারা রিটায়ার হয়ে গেছে তাদের অবিলম্বে পেনশন দিতে হবে। আপনারা দেখছেন যে কত গুরুত্বপূর্ণ শারীরিক অসুস্থতার মধ্যে তার শ্রমিকরা আসছে। যে কোনো মুহূর্তে আজকে অসুস্থ হয়ে পড়েছে, যে কোনো মুহূর্তে শ্রমিকদের কিছু হয়ে যেতে পারে। তাদের বাড়ির লোক এমন জায়গায় চলে এসেছে, যারা আত্মহত্যা করতে জায়গায় চলে যাচ্ছে। আর যারা ঠিকাদারের আন্ডারে যেসব শ্রমিকরা আছেন, তাদেরকে অবিলম্বে স্থায়ীকরণ করতে হবে। কেন তারা 20 বছর, কেউ 21 বছর ধরে কাজ করছে। অতএব এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, আমরা এই বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা এই আন্দোলনটা চালাচ্ছি যাতে আমাদের এই আরতি কটন মিল আমাদের পশ্চিমবঙ্গবাসীর একটা গর্বের জায়গায় আছে। তো আমরা চাইছি এটা পুনরুজ্জীবিত হোক। আমরা সেইভাবে আন্দোলন চালাচ্ছি। আমরা এবারেও আজকে আমরা এখানে ডেপুটেশন দিয়ে গেছি। এবার আমরা এইগুলো সব কিছু আমরা দিল্লিতে পাঠাবো। এ নিয়ে তো এর আগেও বহুবার দিল্লিতে পাওয়া গিয়েছিল, যখন আপনারা দেখেছেন একবার বন্ধ হয়ে যাচ্ছিল, সেই সময় পার্লামেন্টে অদিতদাও এই ব্যাপারটা তুলেছিলেন, আমাদের হাওড়ার এমপি প্রসূনদাও এই ব্যাপারটা তুলেছিলেন। তখন কিন্তু আবার মিলের দরজা খোলা হয়েছিল। অতএব আমরা সেই বিশ্বাস রাখি, আর শ্রমিকদের মনোবল একদমও হারাইনি। আপনারা দেখুন, অসুস্থ অবস্থায় এসেও শ্রমিকরা কিন্তু সেইভাবেই দাঁড়িয়ে আছে। অতএব আমাদের আন্দোলন চলবে। শ্রমিকের রক্ত আমরা কোনো মতেই ব্যর্থ হতে দেবো না। আমি হচ্ছি শ্রাবন্তী সিং, মহিলা আইএনটিটিইউসি স্টেটের প্রেসিডেন্ট। এখানে যারা শ্রমিক আছে, প্রায় 10 বছর থেকে 20 বছর ধরে কাজ করছে, তাদেরকে পার্মানেন্ট করতে হবে। এবং এটা নিয়ে অলরেডি লেবার কমিশনে কনসিলিয়েশন হয়েছে। তারপর লেবার ট্রাইব্যুনালেতেও, সেন্ট্রাল লেবার ট্রাইব্যুনালেতেও এই নিয়ে আমাদের দাবি
নিয়ে একটা প্রসিডিংস চলছে, সেটাকে মাথায় রেখে তাদের পার্মানেন্ট করতে হবে। এক 2 নম্বর কথা, যে এরিয়ার ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে মামলা চলছে, আগামী 5 তারিখ মামলার দিন আছে। আজকের মিনিটস যেটা রেডি হচ্ছে সেটা ওই 5 তারিখেতে জমা করা হবে। এই মিনিটসটা এখানে মূল যে দাবিগুলো আছে সেটা হচ্ছে এরিয়ার্স মিটিয়ে দিতে হবে, যারা রিটায়ারমেন্ট হয়েছে তাদের পুরো বেনিফিট, রিটায়ারমেন্ট বেনিফিট, পেনশন ইত্যাদিগুলো ক্লিয়ার করতে হবে, অনেকে পাচ্ছেন না, খুব অসুবিধার মধ্যে রয়েছে। আর 3 নম্বর কথা, 5 মাস হয়ে গেল, এটা 6 মাস পড়লো, তাদের মাইনে হয়নি, সেই মাইনে মেটাতে হবে। আর ওয়েস্টার্ন রিজন এখানে একটা বিমাতৃসুলভ অ্যাক্ট করছে, মানে বিমাতৃসুলভ একখানা স্ট্যান্ড নিয়েছে যে যাতে মিলটাকে বন্ধ করে দেওয়া যায়, যাতে এদের মাইনে বন্ধ করে দেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি, সেগুলো যাতে না হয়, এইসবের ব্যাপার নিয়ে আজকে আমরা আমাদের দাবি জানালাম এবং এই দাবির ওপর বেস করে ম্যানেজমেন্ট তাতে সাইন করেছে। আমরা ইউনিয়নের তরফ থেকে আমাদের যারা জেনারেল সেক্রেটারি আছে তারাও সাইন করেছে এবং এই দাবিটা ম্যানেজমেন্ট পাঠাচ্ছে তাদের হেড অফিসে এবং এই সেম মেমোরান্ডামটা বা আজকের মিনিটস অফ দ্য মিটিংটা আগামী 5 তারিখ মানে কাল বাদ পরশু যে আমাদের দিল্লিতে যে কেসের ডেট আছে সেই ডেটেতে এটা জমা হবে। জমা করে যে আরতি কটন মিলের শ্রমিকরা যে ডিপ্রাইভ হচ্ছে সেই ডিপ্রাইভেশনটা যাতে ইমিডিয়েটলি না হয় আর এবং তাদের যাতে ন্যায্য দাবি দেওয়া বা পাওনাগুলো যাতে ইমিডিয়েট মিটিয়ে দেওয়া হয় সে ব্যাপারে বিস্তারিতভাবে আমরা কেসের মাধ্যমে এটা তুলে ধরব। কন্ট্রাক্টর অনেক ছলচাতুরি করছে, বহু ছেলেকে ইএসআইয়ের পয়সা দেয়নি, তাদের ট্রিটমেন্ট বা ফ্যামিলি ট্রিটমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, কাউকে পিএফের পয়সা অর্ধেক দিয়েছে অর্ধেক দেয়নি, কন্ট্রাক্টরকে নিয়ে বহু ঝামেলা, কন্ট্রাক্টরকে বহুবার বলা সত্ত্বেও আজকে আসেনি। তা আমরা ম্যানেজমেন্টকে জানালাম এ সপ্তাহের মধ্যে যদি কন্ট্রাক্টর না আসে তাহলে আমরা কিন্তু কন্ট্রাক্টরের এগেনস্টে কিন্তু আমরা থানাতে কমপ্লেন করব। এই যে এই মিলের এটা হলো কেন দেখুন, কিছু তো ব্যাপার আছে, একটা কেন্দ্রীয় সরকারের যে পলিসি নীতি, যেটা সমস্ত পাবলিক সেক্টর ইউনিটকে আস্তে আস্তে তারা বিক্রি করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে, পুরো জিনিসটাকে প্রাইভেট সেক্টরের সাথে তুলে দিতে চাইছে। পিএসইউ পাবলিক সেক্টর ইউনিটটা তৈরি করেছিল যখন সরকার প্রথম স্বাধীনতার পর সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, সেখানে লাভ বা মুনাফাটা বড় কথা ছিল না। স্টিল থেকে বলুন, মেটাল থেকে বলুন, গ্যাস থেকে বলুন, তেল থেকে বলুন, সব জায়গাতে এখন একই অবস্থা। স্টেট ট্রান্সপোর্ট বলুন, সব জায়গাটাই প্রাইভেটাইজ করে দিচ্ছে এবং মানুষকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এটা একটা কেন্দ্রীয় সরকারের নীতি, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে। আমরা ভেবেছিলাম কেন্দ্রীয় সরকারকে বদলাতে পারবো, তার জন্য মোদি অ্যাবসলিউট মেজরিটি পাইনি, কিন্তু পুরোপুরি তো আটকাতে পারিনি। তবে আমরা দৃঢ়ভাবে আমাদের যেটা বিশ্বাস, আমরা এই কেন্দ্রীয় সরকারকে যে কোনোভাবে সরাবো।